নমস্কার আমার দিদি, বোন, দাদা, বন্ধু সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মাই ফ্যামিলি মাই রুটিনের আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটাও আমি একটু ইনফরমেটিভ ভিডিওই বলতে পারো। এটার মধ্যেও আমি কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ইনফরমেশন বলতে যেমন আমি এটাতে আমার গ্যাসটা কি করে আমি সার্ভিসিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি যেহেতু গ্যাসটা সার্ভিসিং করব আজকে, ভাবলাম তাই সকাল সকাল একটু ফেনা ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ করে নিয়েছি। ওটা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর সেটা করে পরে আবার রান্নাবান্না করব। তো গ্যাস সার্ভিসিং কিন্তু আমাদের বছরে একবার অবশ্যই করানো উচিত, কারণ গ্যাসটা খুব সেন্সিটিভ জিনিস একটা, সেটাকে অবশ্যই ক্লিন রাখা প্রয়োজন। এবং দেখবে যদি হলো গ্যাসটা সার্ভিসিং ঠিক মতো করা না হয় তবে কিছুদিন পর পর বার্নারগুলোর ফ্লেম কমে যায়। তাই ফ্লেমটা যেন ঠিকঠাক থাকে তার জন্য অবশ্যই সার্ভিসিং করা দরকার। আর এই সার্ভিসিংগুলোই যদি কোনো সার্ভিস সেন্টারে কিংবা সার্ভিসম্যান দিয়ে বাড়িতে করানো হয় তবে অনেক টাকা ব্যয় হয়ে যায়, কারণ অনেকটাই টাকা নেয় ওরা। আর আমার যদিও আমি কোনো দিন করিনি, কারণ আমার যেহেতু হাজব্যান্ড এগুলো করতে ভালোবাসে তো ও নিজেই করে। এই দেখো, তাই প্রথমেই গ্যাসের নবগুলো খুলে নিয়েছে। এরপর এই যে বার্নারের সাথে যে লাইনগুলো থাকে গ্যাসের, সেই লাইনগুলো এখানে একটা স্ক্রু দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে আটকানো। সেই স্ক্রুগুলো খুলে একটা একটা করে এই বার্নারগুলো খুলে নিতে হবে। এরপর যে স্ক্রুটা খুলছে সেটা হলো এই বার্নারগুলোর সাথে, বার্নারটা আটকানো থাকে যে প্লেটগুলো আছে সেগুলো দিয়ে, গ্যাসের সাথে আটকানো থাকে সেটা, প্লেটগুলো সহ বার্নারটা খুলে নেওয়া হচ্ছে। এরপর এই দেখো, আমার যেহেতু 3 বার্নারের ওভেন তার জন্য আমার কিন্তু 3টে লাইন গেছে, 3টে নব, 3টে লাইন গেছে। এই দেখো মেন লাইন যেটা, এই যে যেটা হাত দিয়ে রেখেছে সেটা হলো মেন গ্যাসের লাইন, তার সাইড দিয়ে সবগুলো ছোট ছোট হয়ে এগুলো গ্যাসের লাইন গেছে, প্রত্যেকটা বার্নারে আলাদা আলাদাভাবে ঢুকেছে। তো কোনটা ছোট কোনটা বড় সেটা সেটটা কিভাবে আছে সেটা খোলার সময় একটু দেখে খুলতে হবে। যদিও এটা সেট করার সময় সেভাবেই সেট হবে, নয়তো সেট হবে না। তো এরপর স্ক্রুগুলো অনেক দিন যেহেতু হয়ে গেছে তার জন্য একদম টাইট হয়ে আটকে গেছে, তো একটা প্লায়ার্স দিয়ে ধরে আর ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই প্রত্যেকটা প্লেট খোলা হচ্ছে, বার্নার খোলা হচ্ছে। আর এ দেখো, আমরা উপর দিয়ে কিন্তু গ্যাস খুব ভালোভাবেই পরিষ্কার করি, তবুও দেখো তলার দিকটায় নিচে কতটা নোংরা থাকে। সেই নোংরাটাই আমি একটু ঘষে ঘষে কেরোসিন তেল দিয়ে আর সার্ফ দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি। আর নিচটা যেহেতু সবসময় আমাদের পরিষ্কার করা সম্ভব হয় না, তার জন্য কিন্তু নিচের নোংরাটা অনেক বেশি পড়ে এবং মরচে ধরে যায়, তার জন্য এটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিতে হবে। আর নবের জায়গাগুলো ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি। এরপর এই যে দেখো বার্নারের যে মেন গ্যাসের লাইনটা, এটাই কিন্তু এই যে হাতে, আমার হাজব্যান্ডের হাতে যে নবগুলো আছে এগুলোই কিন্তু মেন। এটা একটা একটা করে এই পাইপ থেকে একটা করে এই স্ক্রুগুলো খুলতে হবে। এটার ভেতরে একটা স্প্রিং আছে, একটা স্ক্রু আছে, স্ক্রু দিয়ে আটকানো থাকে। সেই স্ক্রুটা দিয়ে খুলে কোন ডিরেকশনে আছে সেটা খোলার সময় দেখতে হবে। আর এই দেখো আমাকে খুলে দিয়েছে সেই নবগুলো, সেগুলো আমি একটু কেরোসিন তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এরপর একদম সোনামুখী সুচ যেগুলো আছে সেগুলো দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এগুলোর ভেতরেই তেল ময়লা ঢুকে যায়। এই দেখো পরিষ্কার করছে, কারণ এতে কি হয়, গ্যাসের ফ্লেমটা একদম কমে যায়। এরপর এই যে এই আর বার্নারের মুখের যেই স্ক্রু আছে সেটাও খুলতে হবে। তো প্রথমে এটা খুলেছে, যেহেতু এটা খুলে পরিষ্কার করে এটা আবার এই যে দেখো লাগিয়ে দিচ্ছে। আর এইভাবে করলে কি হবে, একটা একটা করে খুলে আবার একটা করে যদি লাগানো যায় তবে কোনটা কোন ফ্লেমের কত বড় না ছোট সেটা বোঝা যাবে এবং লাগানো যাবে। আর এই দেখো স্ক্রুটা দিয়ে, এটা দিয়ে এইভাবে আটকাতে হবে। আর যদি সবগুলো একসাথে খুলে ফেলা যায় তবে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হারিয়েও যেতে পারে স্ক্রুগুলো। তার জন্য আমার সাজেশন হিসেবে আমি যেটা বলবো সেটা হলো, যখন পরিষ্কার করবে তখন একটা করে বার্নার থেকে খুলে সেটা ক্লিন করে লাগিয়ে আরেকটা খুলবে, তবে কোনো রকম প্রবলেম হবে না।
এবং কোন ডিরেকশানে লাগানো আছে সেটা হলো খোলার সময় একটু দেখে নেবে, তবেই দেখবে লাগানোর সময় আবার সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবে। গ্যাসের মেন জায়গা হলো এই দুটোই। এখানে এটা পরিষ্কার করলে গ্যাসটা ফ্লেমটা যেমন বাড়ে, আর এটা হলো এই বার্নারের সাথে যেটা লাগানো থাকে ওটা নবের সাথে লাগানো থাকে, আর এটা হলো বার্নারের সাথে লাগানো থাকে। এটাও একটা স্ক্রু দিয়ে আটকানো থাকে। এই দেখো এটার ভেতরেও নোংরা জমে যায়, তো এগুলো একটু পিটিয়ে পিটিয়ে ফেলে তারপর একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এর ভেতরে যে এই যে ভাল্ব মতো একটা থাকে সেটাকে ভালোভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে কি হবে, এটার ভেতরে যে নোংরাগুলো জমে যায় সেগুলো বেরিয়ে যাবে। এতেই হলো ফ্লেমটা কমে যায়, যে রান্নার আঁচটা হয় গ্যাসের সেই আঁচটা কমে যায়। তো এখন আবার এটা একটু পরিষ্কার করে আবার লাগিয়ে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ধরে ধরে একটা একটা করে যদি করা যায় তবে কিন্তু হারানোরও ভয় নেই কিংবা এলোমেলো হওয়ারও ভয় নেই। এখন আরেকটা খুলছে, সেটা করবে। এই দেখো এই স্ক্রু দিয়ে এইভাবে খুলতে হবে। এই নবের, এটা হলো নবের, তো এই নবটা দুটো স্প্রিং, এই যে একটা ভেতরে থাকে আর উপরে একটা থাকে, এই দুটো সুন্দরভাবে পরিষ্কার করে ভেতরটাও একটু কেরোসিন তেল দিয়ে আর ন্যাকড়া দিয়ে পুরোনো কাপড় দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে এই দেখো আর একটা থাকে স্প্রিং। এই যে এই তিনটে জিনিসই থাকে, কারণ স্প্রিংটা থাকে, আমরা যে নবটা ঘোরাই তখন দেখবে একটা স্প্রিংয়ের মতো এদিক ওদিক ঘুরে চাপ দিতে হয়, তার জন্য স্প্রিংটা দেওয়া থাকে। তো আমি এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি, কারণ ভেতর নোংরাটা থেকে গেলে পরিষ্কারটা হবে না। আর এই যে এরকম একটা সুচ দিয়ে একদম ভালোভাবে এই ফুটোগুলোর মধ্যে ভালোভাবে এপার ওপার করে পরিষ্কার করে নিতে হবে। তাতে কী হবে, যে নোংরাগুলো জমেছে তেল থেকে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। কারণ খুবই ছোট সূক্ষ্ম একদম ছোট ছোট ফুটো থাকে, সেগুলো দিয়েই গ্যাসটা পাস হয়। তো সেগুলো সুন্দরভাবে ক্লিন করে দিলে গ্যাসটার ফ্লেমটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটাই বেড়ে যাবে। এই দেখো, আর আমরা যদি কোনো সার্ভিস সেন্টারে বা বাড়িতে করাই, ওরা কিন্তু অতটা ভালোভাবে সেই সার্ভিসিংটা করবে না। আমরা নিজেরা করলে যতটা ভালোভাবে করতে পারবো, যত সুন্দরভাবে, সেটা কিন্তু ওরা করবে না, এবং তার বিনিময়ে টাকা তো নেবেই, প্রচুর টাকাই খরচ করতে হয়। এই দেখো এবার এটাও আস্তে আস্তে আমি ক্লিন করে দিয়েছি, ও আবার ক্লিন করে নিয়ে আবার লাগিয়ে নিচ্ছে সুন্দরভাবে। যদি ভিডিওটা দু একবার ভালোভাবে দেখো তবেই দেখবে মনে হবে যেন কোনো ব্যাপারই না, নিজেরাই করা যায়। আমার মাকেও শিখিয়ে দিয়েছে, আমার মাও নিজে থেকেই করতে পারে আর কি। এটা করা সেরকম কোনো ব্যাপারই না, মনে হচ্ছে যেন বিশাল কিছু ব্যাপার, হয়তো হঠাৎ করে দেখে না এত সূক্ষ্ম জিনিস কি করে করব, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে ভালোভাবে করলেই হয়ে যায়। এরপর আমি সবগুলো ভালোভাবে পরিষ্কার করেছি। এরপর আস্তে আস্তে সমস্ত নবগুলো আবার যেখানে লাগানো ছিল সেখানে লাগিয়ে দিচ্ছে, সমস্ত বার্নারগুলো লাগিয়ে নেওয়া হবে, কারণ এগুলো একটা একটা করে সব আবার লাগিয়ে দিচ্ছে। আর স্ক্রু টুগুলো যখন খোলা হবে সেগুলো খুব সাবধানে রাখতে হবে, কারণ ছোট ছোট জিনিস হারিয়ে যেতে পারে তার জন্য। আর দেখবে সার্ভিসম্যানরা কী করে, এসে একটা জিনিস খুলেই বলবে এটা খারাপ হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে বলে অনেকগুলো টাকা খসিয়ে নেয়। কিন্তু আসলে কিন্তু কিছুই লাগে না, কারণ এগুলো বহুদিন চলে। আমার এই গ্যাসের ওভেনটা 7 বছর বয়স হয়েছে, এখনও আমার দিব্যি চলছে। তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখতে পারো, আমি রান্না করি এই গ্যাসেই রান্না করি। তো এই দেখো প্রত্যেকটা এখন বার্নারগুলো একটা একটা করে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। এইভাবে যদি নিজেরা সব কাজ করা যায়, এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে সমস্ত রকম ভিডিও সমস্ত কিছুই পাওয়া যায়, এবং সেগুলো দেখে দেখেই কিন্তু অনেক কাজ করা যায়। শুধুমাত্র একটু সাহস করে করতে হবে। এরপর দেখো এই যে বার্নারের যে জায়গাগুলো, বার্নারের সাথে গ্যাসের যে লাইনগুলো, সেগুলো ভালোভাবে চেপে ভেতরে ঢুকিয়ে তারপরে এই স্ক্রু দিয়ে আটকে দিচ্ছে। স্ক্রুগুলো আটকানোর সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্ক্রু যেন খুব ভালোভাবে টাইট দিয়ে আটকানো হয়, নয়তো কি হবে, লুজ যদি থাকে তবে গ্যাস লিকেজের ভয় থাকবে। এজন্য স্ক্রুগুলো খুব ভালোভাবে টাইট করতে হবে। আর আমার শুধু এই গ্যাসের পাইপটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই পাইপটা চেঞ্জ করা হয়েছে। আর এরকম পাইপের মাথায় যদি একটা স্ক্রু দিয়ে আটকানো থাকে তবে কিন্তু পাইপটা অনেক দিন ভালো থাকে। এই যে
আর এই পাইপটাই শুধু কিনতে হয়েছে, কারণ ফেটে গেছিলো, তাই রিস্ক নিইনি, ওটা চেঞ্জ করে এটা নতুন লাগানো হয়েছে। এখন নবগুলোর পাশ দিয়ে যতই পরিষ্কার করি একদম কেমন আঠালো একটা তেল মনে হয় যেন আটকে যায়, সেগুলো কোনোভাবেই খুঁচিয়ে বার করা যায় না। এখন আমি যেহেতু এটা কেরোসিন তেল দিয়ে পুরোটাই পরিষ্কার করেছি, তাই এখন একটু সার্ফ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, কারণ কেরোসিন তেল থাকলে হয়তো মরচে পড়ে যেতে পারে নিচটায়। আর আমার যেহেতু গ্লাস টপ, তার জন্য স্টিলেরগুলোতে হয়তো বেশি প্রবলেম হতে পারে, তো আমার তো গ্লাস টপ, তার জন্য অত বেশি প্রবলেম নেই। যদিও কেরোসিন তেলই ভালো চিমনি পরিষ্কারের ক্ষেত্রেও, এই গ্যাস ওভেন ক্ষেত্রেও। তার জন্য এখন ভালোভাবে দেখো হ্যান্ড শাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে, কারণ জল দিয়ে ধুয়ে নিলে কোনো প্রবলেম নেই। এরপর জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, ভেজা অবস্থায় কিন্তু গ্যাস জ্বালানো যাবে না। শুকিয়ে যদি যায় তারপর আর কোনো প্রবলেম নেই। তো এর জন্য কেরোসিন তেল, সার্ফ সব কিছুই চলে যাবে, তাতে কি হবে, বার্নারটা খারাপ হবে না, মরচে পড়বে না, কোনো কিছু হবে না। একদম খুব ভালোভাবে এটাকে একদম জল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে ক্লিন করে নেওয়া হলো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, আর কিছুটা হলেও যদি উপকারে আসে তবে কমেন্টস করে জানিও, এবং কারা কারা করেছো, করতে পেরেছো কিনা, কিংবা কোনো রকম প্রবলেম হলে সেটার জন্য কমেন্টস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম ধরনের কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও। তো আজকে এই দেখো গ্যাসটা পুরো শুকিয়ে গেছে, তারপর এটাকে সেট করে নেওয়া হচ্ছে। তো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে এই ভিডিওটাতে। যদি হেল্প হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থেকে যেও। এবং আমার চ্যানেলে আরও একটা ভিডিও আমি কদিন আগেই আপলোড করেছি, সেটা হলো ওয়াটার ফিল্টারের ফিল্টার চেঞ্জ, সেটাও একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। তোমরা সেটা যদি করতে চাও সেটাও সেই ভিডিওটা দেখতে পারো, দেখে আশা করি উপকৃত হবে এবং নিজেরাই সেটা চেঞ্জ করতে পারবে। এই দেখো ফ্লেমগুলো কি সুন্দর হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।